মেনলি ছেলেরা একটু মেকআপ সম্পর্কে কমই বোঝে, কিন্তু আজকের আমার এই ব্রাইডের বিষয়টা ছিল ঠিক তার অপোজিট। হাই এভরিওয়ান, আমি তোমাদের মেকআপ আর্টিস্ট সুস্মিতা দাস। আমি তোমাদের সঙ্গে আজকে আমার মিষ্টি ব্রাইডের স্টোরি শেয়ার করতে চলেছি। এটা ছিল ইলামবাজার। আচ্ছা, তো তোমার তো আজকে বিয়ে। হ্যাঁ, তো তুমি আজকে আমার কাছে কেমন লুক চাও বলো? আমি অবশ্যই একটা ভালো লুক চাই, কারণ যেহেতু আজকে আমার বিয়ে, তো আমি চাই একটা ভালো লুক মানে সাজতে। তো অবশ্যই আমি জানি তুমি পারবে, সে ভরসা আমার আছে। ঠিক আছে, তোমার কোনো ডিমান্ড? না দিদি, কোনো ডিমান্ড নেই আমার। আচ্ছা, তো তোমরা সবাই শুনতেই পেলে যে হ্যাঁ, আমার ক্লায়েন্টের তেমন কোনো ডিমান্ড ছিল না। তো ভিডিওর শুরুতে আমি প্রথমেই বলেছিলাম যে হ্যাঁ, এই বিষয়টা একটু অন্যরকম। তো কারণ আমার ক্লায়েন্টের হাজব্যান্ড ছিল ক্যামেরাম্যান, তো সেই সব কিছু ডিসাইড করে দিয়েছিল যে কেমন কেমন লুক দিতে হবে তাকে। তো আমি ঠিক তার বরের মনের মতো করেই সাজানোর চেষ্টা করেছিলাম আমি আমার ক্লায়েন্টকে। আর হ্যাঁ, আমার এই ক্লায়েন্টের বিয়েটা কিন্তু সব ব্রাইডদের মতো ছিল না, একটু অন্যরকম ছিল। কারণ আমার এই ক্লায়েন্টের বিয়েটা যেদিনকে বিয়ে সেদিনকেই রিসেপশনও ছিল, কারণ সকালে ছিল বিয়ে আর রাত্রে ছিল রিসেপশন। তো চলো দেখি ক্লায়েন্ট কেমন রিভিউ দেয়, ওর সেজে আমার কাছে কেমন লাগলো। বলো তোমার কাছে সেজে কেমন লাগলো? দারুণ লাগলো সেজে, দারুণ সুন্দর সাজিয়েছো, ধন্যবাদ তার জন্য, আমাকে এত সুন্দর সাজিয়ে দেওয়ার জন্য। আমি ক্লায়েন্টকে কতটা ভালো সাজাতে পেরেছিলাম সেটা ঠিক জানি না, সেটা তোমরাই বলবে যে কেমন হয়েছিল সাজানোটা। তবে ক্লায়েন্ট কিন্তু খুব খুশি ছিল আমার কাছে সেজে। তো আমার কাছে এটার থেকে বেশি কিছু আর পাওয়ার নেই। তো ক্লায়েন্ট খুশি তো আমিও খুশি। তো কাজের শেষে আমিও একটু ক্লায়েন্টের সবার মতো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো একটু বাইরে গিয়েও ভিডিও ক্লিপ নিয়েছিলাম, দেখো। তো তোমরা সবাই জানিও যে হ্যাঁ, সকালের আমার এই বিয়ের লুকটা কেমন লাগছিল আমার ব্রাইডকে। তো সকালের কাজটা ডান করে আমি চলে গেছিলাম বাইরে। তো আমি নেক্সট রিসেপশনের কাজটা করতে আবার চলে এসেছিলাম দুপুরে লোকেশনে। তো লজে চলে এসেছিলাম, রিসেপশনটা একটা লজে ছিল। তো চলো আবারও ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিই যে ক্লায়েন্টের কোনো ডিমান্ড আছে কি নেই। তুমি বলো মৌ, যে সকালের মেকআপটা কেমন হয়েছিল? আর সকালের মেকআপটা খুবই সুন্দর হয়েছিল, মানে এখনো অবধি আমি এতক্ষণ যে ছিলাম, তো মানে মেকআপটা কোনো নষ্ট হয়নি, কিছু হয়নি, একদম সুন্দর ছিল মেকআপটা এখনো অবধি। তো আশা করি দিদি আমাকে আবারও রিসেপশনে আরও ভালো সাজাবে, আমি জানিও সে ভরসা আমার আছে। আবারও ক্লায়েন্টের কাছ থেকে একটা সুন্দর রিভিউ নিয়ে আমি আমার কাজ শুরু করলাম। তো কি বলবো, কাজ করতে করতে অর্ধেক কাজ হওয়া মাত্রই গেছিলো কারেন্ট চলে। তো আমার চারিদিকের কাজ স্টপ হয়েছিল, কারণ মেকআপ তো সবারই ডান করে ফেলেছিলাম, কিন্তু হেয়ারটা স্টপ হয়েছিল। তো কারেন্ট না আসা অবধি হেয়ার কমপ্লিটও করতে পারছিলাম না। আর ক্লায়েন্ট তো বড্ড বেশি বিরক্ত হচ্ছিল, আর তার সঙ্গে আমরা সবাইও, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি ওয়েট করতে করতে কারেন্ট এলো আর আমি আমার কাজ ডান করলাম। তো চলো ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিই যে ক্লায়েন্টের কেমন লাগলো আছে আমার কাছে সেজে। আচ্ছা, তো বলো তোমার আজকে আমাদের সেজে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, আমাকে এত সুন্দর সাজিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আর বুঝছো, আচ্ছা, তো রাহুল বল, বউকে কেমন লাগছে? হ্যাঁ, খুব সুন্দর, তুই খুব সুন্দর সাজিয়েছিস, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোকে। আমার মনের মতো হয়েছে। হয়েছে তো? আর দিদি কেমন লাগছে ভাই বউকে? ভালো লাগছে, একদম মানে একদম ঠিকঠাক, ঠিক আছে। সবার থেকে সুন্দর সুন্দর রিভিউ পেয়ে আমার তো খুব ভালো লাগছিল। তো তোমরাও দেখে জানিও যে আমার এই কাজটা সত্যি তোমাদের কাছে কেমন লেগেছে। তো তো চলো, সবার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।